এক সাহাবী খুব কালো, বিয়ে হয় না, খুব কালো, বিয়ে হচ্ছে না। অনেক মেয়ে দেখেন কেউ পছন্দ করে না, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যৌবন হয়ে গেছে আমার, বিয়ের সময় হয়ে যাচ্ছে, বিয়েটা করবো কোন দিন হুজুর, কেউ তো বিয়ে দেয় না। রাসূল বললেন, বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই তোমার পাত্রী রেডি আছে, তোমার বিয়ে হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? জেনা দরকার না বিয়ে দরকার? আজকে কি দরকার? আজকে কি করে? এই জন্য বিয়ের দরকার নাই, বিয়ে ছাড়াই তো চলে। জোরে কর নাউজুবিল্লাহ। কুত্তার শুয়ার হতে, কুকুর আর শুকুর থাকতে চায়, এরকম কিছু যুবক আছে না নাই? কুকুর শুকুরের কোনো বিয়ে আছে? কিন্তু মানুষের বিয়ের দরকার আছে না নাই? বিয়ে যে সমাজে থাকবে না, সেই সমাজে প্লেগ কি বলে, এইচআইভি আসবে, গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, নানা রোগ তৈরি হবে। জেনা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে সকল রোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। বিয়ে করো যুবক। কালো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দেখেন একজন কয় বাপ মাই দেয় না, কইছে একজন কইছে বাপ মাই দেয় না। এটাও তো দোষ, বাপ মারও দোষ আছে না নাই? বলেন তো, আছে না নাই? অনেক শিক্ষিত পরিবার, প্রচুর সম্পত্তির মালিক, টাকা পয়সার অভাব নাই, ছেলেকে বিয়ে দেয় না, বলে না, ছেলে আগে প্রতিষ্ঠিত হোক, বিয়ে কইরে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? যৌবন ঠিক রাখতে হবে তো। সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, বিয়ে করবা? হুজুর তাড়াতাড়ি। কে ঠিক আছে, রেডি হও, যাও, ওই মদিনার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি ওই সুন্দরী মেয়ের বাপকে গিয়ে বলো, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর আমি আর বলতে পারবো না, আপনি একটা আইন করে দেন, মানে জাস্ট আপনি লিখিত করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করা হলো। আমার রাসূল সুন্দর করে চিঠি প্রস্তুত করে বললেন, যাও, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, ওই সাহাবীর নামে চিঠিখানা নিয়ে উনি চলে গেলেন ইবনে ওয়াহাবের বাড়িতে, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর বাবা। নিয়ে বলতেছে, ইবনে ওয়াহাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? চিঠির দাম আছে না নাই? চিঠি লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পক্ষ থেকে চিঠি এসেছে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। চিঠিটা পড়েই ইবনে ওয়াহাব আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন, আরে রাসূল শুধু রাসূল না, রাসূল তো আমার মেয়েটা নিয়েও ভাবেন, তিনি সামাজিক একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ঘটকের দরকার আছে না নাই? নান্টু ঘটক, মিথ্যুক ঘটক, ঘটকালির তো প্রয়োজন আছে। আমার রাসূল ঘটকও ছিলেন, মিথ্যা কথা বলে কখনো এগুলো চাপানো যাবে না। ছেলে তো বিয়ের জন্য এক পায়ে খাড়া, মানে ঠ্যাং নাই, আছে না এরকম? আছে না? মিথ্যা কথাগুলো বলে বলে অনেক কিছু মিথ্যাচার করে বিয়ের ব্যবস্থা করা হয়, এটা করা উচিত না, সব ওপেন করে দেওয়া উচিত। আমার নবীর চিঠি পাওয়া মাত্রই সাহাবী দারুণ খুশি হয়ে বললেন, ও সাহাবী, আমার কোনো আপত্তি না, আমি মেয়ের বাপ রাজি আছি, কিন্তু তোমার সৌন্দর্য আর আমার মেয়ের সৌন্দর্য সম্পূর্ণ বাহ্যিকভাবে উল্টা। তুমি কালো, আমার মেয়েটা ফর্সা। আমার মেয়ে যদি পছন্দ না করে, আমার কিছু করার থাকবে না। মেয়েদের এই ক্ষেত্রে স্বাধীনতা আছে না নাই? আচ্ছা, বাপ জোর করে বিয়ে দিতে পারবে না, আবার মেয়ে একাও বিয়ে কোথাও বসতে পারবে না। এই ক্ষেত্রে সবার পরামর্শের প্রয়োজন আছে না নাই? ইজাব কবুলের দরকার আছে না নাই? ওলির দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন এই কথা বলে দিলেন, সাহাবী চিঠিখানা পেয়ে দারুণ আশ্চর্য হয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু বললেন, আমার মেয়েটাকে আগে বলি দেখি, আমার মেয়েটা কি বলে। মেয়ের কাছে গিয়ে যখন বলতেছেন, মা, নবীজি প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছেলেটা কালো। মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বাপের ভুল ধারণা হয়ে গেল। বাপ বলতেছে, মা, মনে হয় তোমার পছন্দ হয় নাই, আমি বিয়ে দেব না। এবার মেয়েটা বলছে, বাবা, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমারও যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই আমার একমাত্র স্বামী হবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের কাছে চেহারা আগে না তাকওয়া আগে? তাকওয়াটা আগে ছিল, এখন কি আগে বলেন? এখন টাকা। যাক, আরেকটা জিনিস প্লাস হয়েছে আমার ভাইয়েরা। আচ্ছা, এগুলো কথা কি বলার দরকার আছে না? আমার মায়েরা একটু কান লাগান, বিয়েটা হয়ে যাবে, মেয়েটাও রাজি, ছেলের বাপও রাজি। এবার বাপ এসে বলছে, ও ছেলে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়েটা রাজি হয়ে গেছে। আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে চলে গেছেন নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
সব রাজি হয়ে গেছে। কে? মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। রাসূল বললেন বিয়েতে দেব, কিন্তু টাকা ছাড়া তো বিয়ে করা যাবে না, টাকা লাগবে মেয়ে পক্ষের না ছেলে পক্ষের। কিন্তু আজকের সমাজে লাগে ছেলে পক্ষের না মেয়ে পক্ষের। সোজা না উল্টা? মানে সোজা না উল্টা? উল্টা হয়ে গেছে। যেটা লাগবে ছেলের সেটা লেগে যায় আজকে মেয়ের। আজকের সমাজে যদি পর্দা থাকতো, পরিবেশ থাকতো, ইসলাম থাকতো, একটা মেয়ের বিয়ে হওয়ার সময় একটা পয়সা মেয়ের বাবার খরচ করা লাগতো না। বাজারে যে জিনিস আমদানি বেশি হয় সেই জিনিসের দাম বাড়ে না কমে? কমে যায়। কিন্তু যে জিনিস সহজে পাওয়া যায় না, সংকট সৃষ্টি হয়ে গেছে, তার দামটা বেড়ে যায়। আজকে বাজারে সবচাইতে বেশি মহিলা মানুষ কম না বেশি? আসতে কবে না, মহিলা মানুষ কম না বেশি? তাদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? কোনো কাপড় চোপড় থাকা লাগে না। যত কাপড় কম তত আধুনিক, যত কাপড় কম তত কি আধুনিক। এবং তাদের লজ্জা শরমটাও দিন দিন কমে গেছে। সব মাকে বলবো না, যে সমস্ত মাদের মধ্যে সমস্যা তাদেরকে বলছে, মন খারাপ করা যাবে না মা। আজ থেকে 20 বছর আগে মুরব্বী, গ্রামের কোন রাস্তায় যখন আমরা হাঁটতাম, কোন মহিলা যদি কোনো পুরুষকে দেখতো, ওই যে ঘোমটা দিত, ওই যে শাড়িটা দিয়ে আস্তে করে ঢাকতো, ওই যে দাঁড়ায়া থাকতো, একটা পুরুষের ছায়া পর্যন্ত পাড়াতো না। আজকের মেয়েদের মধ্যে তা আছে নাকি? সব তো শিক্ষিতা। এমন অবস্থা, সামনে বুড়া কি যুবক কি কে থাকলো, বুক উঁচু করে মাথার চুল ছেড়ে দিয়ে হাঁটতেছে, ডন কেয়ার। ঠিক আছে না? কোনো পাত্তা নাই। মা, এগুলো আপনার নারীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় না, এগুলো করা যাবে না। আমার মায়েরা দেখুন, ওই সাহাবী যখন বিয়ের প্রস্তাব দিচ্ছেন, রাসূল বলছেন না, তোমার টাকার প্রয়োজন, টাকা ছাড়া বিয়ে করবা কেমনে হুজুর? টাকার দায়িত্ব আমাকে দিলে জীবনে আর বিয়ে কিসমতে নাই। রাসূল বলেন তাহলে কি করবো হুজুর? আপনি যখন সব কিছু করলেন, মেয়ে ঠিক করলেন, বিয়ে ঠিক না, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীর সঙ্গে সাহাবীরা কত সুন্দর মিশে যেত, খুব সুন্দর করে মিশে যেত। আমার রাসূল এত উদার ছিলেন, শিশুর সামনে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের সামনে যেতেন যুবক হয়ে যেতেন, বউয়ের সামনে যেতেন তিনি সুন্দর স্বামী হয়ে যেতেন। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট, 40 বছরও বেশি সময় ছোট আমি তার। কিন্তু রাসূল যখন আমাকে সময় দিতেন তখন মনে হতো তিনি ইয়াং মানুষ। যখন তিনি একদিন উহুদের ময়দানে রাসূল আমাকে বললেন, আয়েশা যুদ্ধ থেমে গেছে, চলো রাতের বেলা সময় তোমাকে দিতে পারেন, একটু দৌড়ের পাল্লা দেই। দৌড়ের পাল্লা দিলেন। বিশ্বনবী সেই দিনের দৌড়ে হেরে গেলেন। হেরে যাওয়ার পর বলছেন, আয়েশা পারলাম না তোমার সাথে, খুব খুশি হয়ে গেলেন, বউটাকে খুশি করলেন। অনেকদিন পর আম্মা জান আয়েশা বলেন, মদিনার মাটিতে একদিন রাসূল বলছেন, আয়েশা আজকে দৌড়ের পাল্লা দেই। মা আয়েশা বলেন, আমি সেই সময় মোটা হয়ে গিয়েছিলাম, স্থূল হয়ে গিয়েছিলাম। সেই দিনের দৌড়ে আমি নবীর সঙ্গে পারলাম না। নবীজি ফার্স্ট হলেন। ফার্স্ট হয়ে আমার দিকে মুখ ঘুরায় মুসকে মুসকে হাসি মেরে বললেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতাইয়া তার জবাব দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই প্রেম হবে অন্যের বউয়ের সাথে না, নিজের বউয়ের সাথে। নিজের বউয়ের সাথে প্রেমটা করতে হবে, মহব্বত বাড়াতে হবে। নবীজি ঘরের মধ্যে আসলে স্বামী, ছেলেদের সামনে আসলে পরে শিশু হয়ে যেতেন, নানার সামনে নাতির সামনে গেলে পরে নানা হয়ে যেতেন। হোসেনের নাম কে না জানেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নির্মম পাশবিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সেই হোসেন যখন 7-8 বছরের বাচ্চা, রাসূল তার সঙ্গে এত সুন্দর সময় দিয়েছেন। রাসূল বলছেন, তোমরা যদি জান্নাতের যুবকদের সর্দার দেখতে চাও, আমার দুইটা নাতির দিকে তাকাও, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির রক্ত মাঝে মাঝে রাসূলকে হারায়া দিতেন। এবার ধনী প্রয়োজন হয়ে গেল। গরিব সাহাবীর জন্য ধনী সাহাবী ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান আমাকে তুমি 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 200 400 দিরহাম আমার নবীজি হাতের মধ্যে নিয়ে বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে নিয়ে বাজার সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রায়। এমন সময় একজন সাহাবী এসে বলছে, সাদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে, বিয়ে করবে না জিহাদে যাবে? সাহাবী কিছুক্ষণ চক্ষুটা নিচের দিকে রেখে মনে মনে চিন্তা করলেন, কি করব, কি করা যায়।
জিহাদ আগে না বিয়ে আগে? এবার মনে মনে চিন্তা করছেন, বিয়ের পিড়িতে বারবার পর বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি ওই টাকা দিয়া একটা ঘোড়া একটা তরবারি কিনলেন, নবীর চোখ খড়াল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়া সাদ শাহাদত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, হাত কাটা, পা কাটা, গলা কাটা, দেহ লাশ হয়ে পড়ে আছে। নবীর কানে সংবাদ গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাদ তো দুনিয়াতে বেঁচে নেই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। চেহারার দিকে তাকায়া কান্নায় ভেঙ্গে পড়েন একবার, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন, আবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ কখনো লক্ষ্য করিনি আপনার মুখ থেকে, আপনি এমনটা করছেন কোন? হাসেন কান্দের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা কান্দি জন্য, আমার সাহাবী দুনিয়ার জিন্দেগিতে একটা স্ত্রী হিসেবে একটা নারীকে গ্রহণ করতে পারল না, এই জন্য আমি কান্দি। সব ব্যবস্থা হয়ে গেল কিন্তু পারল না। কিন্তু আর হাসতেছি আমি এই জন্য, আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে পেতেছি আমার সাদের জন্য জান্নাতের হুর আর গিলমানরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করে বলছেন, সাহাবীরা রে, আমার সাদ যে বাজার করেছিল, যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসা হলো। এবার বলা হলো, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে হাজির করা হলো। বলছেন, হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো রে, তোর স্বামী হয়ে যেত, তুই বড় ভাগ্যবতী হয়ে যেতি। কিন্তু আজকে সে শাহাদত বরণ করেছে। সে যে বাজার করেছে, সেই বাজার করা ঘোড়াটা আর এই তরবারিটা তার স্মৃতিস্বরূপ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী এই হাদিয়া স্বরূপ এটা গ্রহণ করলেন, বাড়ির দিকে রওনা করলেন। আমার মা, এই সমস্ত সিরাত থেকে অনেকগুলো শেখার কিছু আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজান যখন হয়ে যাবে, সকল কাজ ফেলে দিয়া বাড়ির কোনায় দাঁড়ায় যাবেন নামাজে। আল্লাহ পাক পুরুষের জামাতে নামাজ পড়ার সমান সব আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।